আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা তো মুর্শিদাবাদ এসেছি বিয়েতে, এতদিন বিয়েতে মজা করলাম। এখন আমরা যাচ্ছি মুর্শিদাবাদে হাজারদুয়ারি, আরও সাইট সিন ঘুরবো। চলো দেখি কী করি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো চলো এখন আমরা প্রথমে যাবো হাজারদুয়ারি ঘুরতে। চলো আজকে তোমাদের প্রথমে হাজারদুয়ারি দেখাবো, ঠিক আছে? তো আমরা এখন টোটোতে উঠবো, টোটোতে উঠে হাজারদুয়ারির সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চল যেতে তো কথা হচ্ছেই, চলো তাহলে যাচ্ছি, দেখতে থাকো। তো এই যে বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি হাজারদুয়ারির উদ্দেশ্যে। এই যে দুপুর মা, বাইরে খুবই রোদ্দুর, বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। তো তোমরা চাইলে আসলে শীতকালেই আসবে, শীতকালেই বেস্ট। আর শীতকালে আসলে অনেক কিছু দেখারও আছে, বেশ ভালোও লাগবে, অনেক ফুল গাছ অনেক কিছু দেখতে পারবে। তো গরমকালে খুবই কষ্ট, তো আমরা সাজেস্ট করবো তোমরা গরমে না আসে শীতেই আসো, ওটাই ভালো। তো চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো হাজারদুয়ারির পাশে তোমার অনেক লজ, অনেক হোটেল রয়েছে। তো তোমরা আগে তো আমরা সব ডেস্টিনেশনে সব নাম্বার দিয়ে দিয়েছি, কারণ তোমাদের তো বলেছি আমরা তো হোটেলে এসে উঠিনি। তো আমরা তোমাদেরকে সব ডেস্টিনেশনের নাম্বারগুলো দিয়ে দিয়েছি, হোটেলের নাম দিয়ে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যেটা চেক করলে বুঝতে পারবে, আমাদের ভিডিওর মধ্যে সব দেওয়া রয়েছে, ঠিক আছে? আমরা এখন ধরতে যাচ্ছি, কারণ মুর্শিদাবাদ স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে যে কোনো একটা লজ করলে তোমাদের এখানে দিয়ে দেবে। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে এই গেটের এখান থেকে যখন রাজারহাটে যখন বেরোবে, তো এখান থেকে সব থানায় বাজানো হয়ে যায়, নাওগাঁ টাওগাঁ বসতো। তো এই গেটটা হলো হাজারদুয়ারি ঢোকার মেন গেট, এখান থেকে ঢুকে। তো এই দেখতে পাচ্ছ সামনের দিকে গেলেই হাজারদুয়ারির সামনে। তো আশেপাশে সব হোটেল, সব রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য। তো এখানে একটা লজও আছে, সিরাজ লজ বলে, একদম হাজারদুয়ারির সামনেই এই লজটা থাকে। তো তোমরা এই আসলে এটাতেও দেখতে পারো, ঠিক আছে? খাওয়া দাওয়া থাকার সবই সুব্যবস্থা আছে এখানে। দেখতেই পাচ্ছ চারদিকটা। আমরা এখন মুর্শিদাবাদ এই গেটের সামনে চলে এসেছি। দেখতে আশেপাশে সবই খাওয়ার হোটেল রয়েছে। এই যে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি ঢোকার গেট। এই দেখো ওরা টিকিট কাটতে গেছে, এই দেখো কতগুলো টিকিট মাঠে। এই দেখো কি সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু ভীষণ রোদ। এই দেখো দেখো এখান থেকে কি সুন্দর লাগছে হাজারদুয়ারিটা দেখতে। এই দেখো ওটা হচ্ছে ইমামবাড়া, দেখো কি সুন্দর। এই দেখো টিকিটের মূল্য হচ্ছে মাত্র 25 টাকা। দেখো এই দেখো। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি প্রচণ্ড রোড। তো দেখতেই পাচ্ছ এই যে হাজারদুয়ারি। তো এর ঠিক অপোজিটেই আছে হলো ইমামবাড়া, যেটা শুধু মহরমের সাথে তোমরা ঢুকতে পারবে এখানে। হ্যাঁ, মহরমের সময় তোমরা শুধু এখানে ঢুকতে পারবে, সবসময় তো এখানে ঢোকা যায়। তো দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা খুব সুন্দর, কত সুন্দর গোছানো। দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা সাজানো। ওই যে একটা ঘড়ি আছে, তো সূর্যের তাপে ঘড়িটা চলতো, এখন সেটা চলে না, নষ্ট হয়ে গেছে। দেখো হাজারদুয়ারিটা দেখো সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের সামনে গিয়ে দেখাবো, পুরো ভিডিওটা করে দেখাবো। আর ভিতরের ভিডিওটা আমি তোমাদের দিতে পারবো না, কারণ ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা তো এটা জানো, সবাই জানো। তো আমরা বাইরে দিয়ে যতটা পারবো, যেটুখানি পারবো আমি তোমাদের দেখাবো আর শেয়ার করব, দেখতে থাকো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে হাজারদুয়ারি, দেখতেই পাচ্ছ। ঢুকে যা। দেখো বন্ধুরা কামান, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা কি সুন্দর ফাইন লাগছে। তো তোমাদের আমরা বাইরেটা ঘুরে আগে দেখিনি পুরোটা, পরে আমরা ভেতরে ঢুকবো, কারণ ভেতরে ঢুকলে তো তোমাদের সেই ভিডিওগুলো দেখাতে পারবো না। তাই তোমাদের ঘুরিয়ে আগে বাইরেটা পুরোটা দেখিনি। যে এদিকটা হলো ইমামবাড়া, চলে আগে ইমামবাড়ার সামনেটা দিয়ে একটু ঘুরে আসি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। বন্ধুরা দূর থেকে দেখো ভিডিওটা কি সুন্দর লাগছে, ছবিটা অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর, ঐতিহাসিক প্লেস বলে কথা। তো দেখতেই পাচ্ছ দারুণ লাগছে। চলো তোমাদের আমি একটা কামান দেখাবো, চলো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কামানটা, তো এটা পলাশী যুদ্ধের সময় তখন। দেখো কামানের ভিতরটা, দেখো কামানের,
দারুণ। ডুগু এই কামানটাকে কী বলে জানিস? আমারও মনে পড়ছে না সঠিক, তো তোমরা কে কী জানো আমাদের একটু কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা এখানে আসলে একটা গাইডস নিলে তোমাদের পুরো ডিটেলসটা বলে দেবে। তো তোমরা চেষ্টা করবে একটা গাইডস নেওয়া, তাহলে তোমাদের ডিটেলসটা পুরো ভালো করে বুঝিয়ে বলে দিতে পারবে। এই দেখো ডুগু। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর। ডুগু কামান ওখানে গিয়ে দাঁড়াও, যাও। চলো ইমামবাড়া। এই দেখো বন্ধুরা, তো আমরা তো তখন দেখলে ভিডিও করছিলাম, তখন আমরা ভিতরে ঢুকেছিলাম। তো এখন আমরা ভিতর থেকে বেরিয়ে গেছি। তো ভিতর থেকে এখন বেরিয়ে গেছি। ভিতরে তো তোমরা কে কে এসছো যাই না, কিন্তু ভিতরে অনেক কিছু দেখার আছে। ভিতরে মানে অনেক কিছু বলতে অনেক কিছুই দেখার আছে। তো তোমরা প্রথমে ঢুকেই দেখতে পাবে একটা কুমির, একটা মানে মমি করে রাখা রয়েছে, আর একটা আয়না আছে। তো আয়নাটা হলো তোমরা নিজের মুখ দেখতে পারবে না, তো অন্য আরেকজনের মুখ দেখতে পারবে। আর ভিতরে তো সব কামান, এই মানে তরোয়াল এগুলো, বিভিন্ন রকম বিষপাত্র, আর অনেক কিছু বিভিন্ন রকম জিনিস আছে। তোমরা যারা যারা এসছো তো দেখেছো আশা করি এগুলো। যারা যারা আসো নিয়ে আসো, ভিতরে অনেক কিছু দেখার আছে। তো দেখলে তোমাদের সত্যিই ভালো লাগবে, আর ইতিহাস সম্বন্ধে কিছু জানতেও পারবে। আর পারলে তোমরা একটা গাইড নিয়ে নাও, তাহলে তোমরা পুরো বিষয়টা তোমরা ভালোভাবে জানতে পারবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো আমরা এখন বেরিয়ে যাব। তো অনেকক্ষণ তো হলো, ভিতরটা বেশ ভালোই লাগলো ঘুরতে। তো এর আগে আমরা অনেকবারই এসেছি, তো এবার প্রথম না। তো তো তোমরা আসো, বলবো তো খুবই ভালো লাগলো দেখতে। তো এসে এনজয় করো। চলো তোমাদের এরপরে নেক্সট নিয়ে যাব হলো তোমাদের। চলো দেখি কোথায় যাওয়া যায়, আগে যেখানটায় আগে হবে সেখানটাই যাব। চলো তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ যে ডুগুর মা। তো আমরা খুবই ভালো ঘুরলাম। কেমন কেমন ঘুরেছো তোমরা একটু বলে দাও। খুব সুন্দর, ডুগু খুব সুন্দর ঘুরেছি। তোমরা অবশ্যই আসো, তবে শীতকালে আসো, গরমে খুব গরম, খুব কষ্ট হচ্ছিল, রোদ্দুর দেখতেই পাচ্ছ। আর একটা কথা, বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে টাইম। তোমরা মোটামুটি মানে বেলার দিকে ঘোরার চেষ্টা করবে, এই 11টা 12টার দিকে শীতকালে, ওই সময়তে। বিকালে আসলে কি হয় বলো তো, মানে বেশি টাইম পাওয়া যায় না হাতে। সবাই আসো, ঘোরো, তো এটাই বলবো। খুব সুন্দর জায়গা। বলো। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলার আছে, তোমরা এখানে এসে কোনো দালালের হাতে পড়বে না, আর কোনো টোটোওয়ালা বলো, কোনো বলো, কাউদের হাতে কোনো পড়বে না। তোমরা পারলে নিজেরাই করবে, অনেক কম পয়সায় ঘুরতে পারবে, ঠিক আছে? এখানে দেখার অনেক কিছুই আছে, আর বেশি দূরে দূরে না। তোমরা যদি সেরকম এদের পাল্লায় পড়ো, তোমাদের পুরো মুরগি করে নিয়ে নেবে টাকা। এখান থেকে যেরকম জগৎ সেটের বাড়ি আছে, তো নসিপুর রাজবাড়ি, যেগুলো কাছে, তোমরা চাইলে হেঁটেও ঘুরতে পারো, আর টোটো করেও ঘুরতে পারো। টোটো এবার তোমাদের কাছ থেকে বেশি নিয়ে নেবে, এবার তোমরা সেটাকে বার্গেটিং করে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। আর এদের পাল্লায় খবরদার পড়বে না, সব জায়গাতে এরকম চিটিং বাস থাকে। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের আমি একটু বুঝিয়ে বলছি, কারণ অনেকে এসে অনেক ফাঁদে পড়ে, তো অনেক খরচা চলে যায়, টাকাটা চলে যায়। তো তোমরা চেষ্টা করবে নিজেরাই ঘোরার, কারণ কারো পাল্লায় পড়ার দরকার নেই, ঠিক আছে? এই জায়গাটা বেশ ইয়ে। তো এখান থেকে তোমরা বেরিয়ে আলাদা আলাদা পাটে পাটে ঘুরবে, এখান থেকে আবার বেরিয়ে আবার টোটো ধরে বলবে আমরা এখানে যাবো। এইভাবে তোমাদের ভালো হবে। আর নইলে স্টেশনে নেমে যে হোটেলে থাকবে, সেই হোটেল থেকে ওখানে কারো বলবে একটা টোটোওয়ালা ভালো দেখে দিতে, তো ওদের সাথে পুরো কন্ট্যাক্ট করে নেবে ব্যাপারটা, তাহলে তোমাদের ভালো হবে। পুরো একটা প্যাকেজ করে নেবে যে আমরা ঘুরবো, এতজন আছি, তো কত টোটোওয়ালা দিতে হবে, 500 টাকা বা 300 টাকা, এরকমের মধ্যেই তোমরা থাকবে, তাহলে তোমাদের সুবিধা হবে ব্যাপারটা, ঠিক আছে? আমাদের আর বেশি কিছু কথা বাড়ালাম না, ঠিক আছে? চলো এবার নেক্সট আমরা যেখানে যাবো সেখানটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। ভালো ফোনটা ভালো করে। এই দেখো মন্দিরের ভেতর দেবী, সেটাই রাজবাড়ি দেখো। আর ভিতরে ঢুকলাম না, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে ঢুকলাম না। ক্যামেরা অ্যালাউ আছে মনে হয় অনেক দিনে। দেখো কি সুন্দর। এই যে এদিকে দেখো, এখানে সব ঘোড়ার গাড়ি দেখেছো? এই ঘোড়ার গাড়িতে করে আমরা আর নেক্সট টাইম ঘুরবো আবার, আজকে আর ঘোরা হলো না, দেখেছো? দেখো এবার দেখাবো, চলো। এখানে অনেক কিছুই রয়েছে, দেখো এই বটগাছটা কি সুন্দর, এখানে তাই অনেক কিছুই রয়েছে। এটা হলো মির্জাপুরের মানে বাড়ি, এখানে যেটাকে বলে। তো এখান থেকে ভিতরে মির্জাপুর বাড়ি, এখন জঙ্গল হয়ে গেছে, এখন তো দেখার কিছু নেই এখানে। এই যে বন্ধুরা, আমরা এখন চলে এলাম মির্জাপুরের বংশধরে 1100 কব্বরে। চলো ভিতরে তাহলে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, এটা হলো তোমার মির্জাপুরের কব্বর, এখানে 1100 দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ এখানে 1100 কব্বর আছে। এটা হলো মির্জাপুরের, এখানে কব্বর দেওয়া হয়েছিল, বংশধরের পুরো কব্বর এখানে। তো এখানে টোটাল 1100 এখানে কব্বর আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চারদিকটা। তো এখানে সেরকম কিছু দেখার কিছু নেই, তো এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকে, তো দেখতেই পাচ্ছ।
এগুলো নামগুলো আর এখন তোমরা বুঝতে পারবে না। তো এখানে মানে প্রতিটা নাম লেখা রয়েছে, এখানে কার কার কব্বর রয়েছে, ঠিক আছে। তো এগুলো অনেক মানে প্রাচীন আমলের, তো সেই জন্য নামগুলো এখানে ঠিক বেশি একটা বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো এইটা হলো তোমার এখানে টোটাল 1100 কব্বর আছে, মানে মির্জাফরের যে বংশধর, তো বংশধরের সবার কব্বর এখানেই দেওয়া হয়েছিল। ইনি এই মুর্শিদাবাদে প্রায় 2 বছর মতো এখানে রাজ করেছিলেন, মানে রাজা হয়েছিলেন। নবাব সিরাজদৌল্লাকে মানে হত্যা করার পর তিনি এখানে সিংহাসনে বসেছিলেন, বুঝতেই পারছো বন্ধুরা, তাই তো ডুগু? নবাব সিরাজদৌল্লাকে মারার পর এখন উনি 2 বছর সিংহাসনে বসেছিলেন, তো দেখতেই পাচ্ছ। তো এখানে কব্বরের সবার নাম দেওয়া রয়েছে, তোমাদের নামটা এখন বোঝা যাচ্ছে না, এখন ঠিকঠাক আমি বলতেও পারলাম না, তার জন্য তোমরা এখানে গাইড নেবে। তো গাইড 30 টাকা করে নেয়, ঠিক আছে। তো নিলে তোমাদের সব ব্যাপারটা এখানে বলে দিতে পারবে, কারণ আমরা তো এখানে বুঝতে পারবো না কোনটা কার নামে আছে। তো চলো বন্ধুরা, এখনকার ভিডিও এখানে শেষ করলাম। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে যাচ্ছি, আমাদের ঘোরা আজকের মতো এখানেই শেষ। তো আবার বেরাবো কালকে, তো কালকে আবার কোথায় যাব চলো তোমাদের সব কিছু আমরা শেয়ার করব। তো আমরা তো এখন টোটোতে আছি, এখন বাড়ির উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি। তো কালকে কোথায় কোথায় যাব সব তোমাদের ডিটেলস দেবো। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর অনেক 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 শেয়ার করো। টাটা, বাই বাই।